আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলী নাফিসা। আমরা আজকে কথা বলবো ম্যাস্টেকটমি নিয়ে, যাদের পুরো ব্রেস্টটা ফেলে দিতে হচ্ছে। আমাদের উন্নত বিশ্বে আমরা পুরো ব্রেস্ট কিন্তু ওখানে আর ফেলে না, টিউমারটা শুধু ফেলে, ব্রেস্টটা রেখে অপারেশন করে। কিন্তু এগুলোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া ফুলফিল না হলে এখনও কিন্তু ম্যাস্টেকটমির প্রয়োজনীয়তা কোথাও কোথাও আছে। তাহলে যারা ম্যাস্টেকটমি আমরা ডক্টররা যখন অ্যাডভাইস করছি যে ম্যাস্টেকটমি করতেই হবে, আদারওয়াইজ হবে না আর কি, ব্রেস্টটা রেখে করা যাবে না, কিন্তু পেশেন্ট খুব চাচ্ছে যে তারা পুরো ব্রেস্টটাই রাখতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পুরো ব্রেস্টটা ফেলে দিলাম, কিন্তু তার নিচ দিয়ে আমরা একটা ইমপ্ল্যান্ট দিয়ে দিলাম। ধরেন চিন্তা করেন যে ব্রেস্টটা তো একটা মাউন্ট, ব্রেস্ট মাউন্ট একটা টিস্যু, এই টিস্যু স্কিনটা রেখে ভিতর থেকে আমরা টিউমারটা ফেলে দেবো। এটা ম্যাস্টেকটমি। টিউমার মানে ব্রেস্ট টিউমার সহ ব্রেস্ট সহ পুরোটা ফেলে দেবো, ওই জায়গাতে সেম সাইজের একটা সিলিকন ইমপ্ল্যান্ট দিয়ে দিব। তাহলে বাইরে থেকে ব্রেস্টটা দেখতে সেম থাকবে, স্কিনটাও সেম থাকবে, সেন্সেশনটাও মোরলেস সেম থাকবে, কিছুটা লস হতে পারে। তাহলে যারা ম্যাস্টেকটমি করাতে বাধ্য হচ্ছেন কিন্তু ব্রেস্টটা রাখতে চান, কিন্তু আপনার ডক্টর হয়তো দেখা যাচ্ছে যে না ফেলে উপায় নাই, ব্রেস্ট ক্যান্সারের মানে ধরনটা এমন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এর ভিতরে একটা সিলিকন ইমপ্ল্যান্ট নিয়ে নিতে পারেন। এটাকে বলা হয় নিপল স্কিন স্পেয়ারিং ম্যাস্টেকটমি। এবং মোর ন্যাচারালের জন্য আমরা এর সাথে একটা এডিএম বা এডিএম অ্যাসেলোর ডার্মাল ম্যাট্রিক্সের একটা পেপার তার মধ্যে জড়িয়ে দিলে আপনাদের মোরলেস ব্রেস্টটা অনেকটাই মানে ন্যাচারাল লাগে, অপোজিট ব্রেস্টের মতো লাগে। এবং এটাও বাংলাদেশে অ্যাভেলেবল আছে, শুধু দরকার নিট অ্যান্ড ক্লিন আপনার থিয়েটার এবং সার্জিক্যাল এক্সপার্টি। নিপল স্কিন স্পেয়ারিং ম্যাস্টেকটমি হতে পারে অথবা স্কিন স্পেয়ারিং ম্যাস্টেকটমি হতে পারে। এখানে পুরো ব্রেস্ট টিস্যু কিন্তু ফেলে দেওয়া হয়, প্রায় 90 to 95% ব্রেস্ট টিস্যু আমরা কিন্তু রিমুভ করে ফেলি। সুতরাং যারা আপনারা, এখনও বলবো যারা খুবই প্যাশনেট অ্যাবাউট ব্রেস্টে রাখার জন্য, কিন্তু সার্জন আপনাকে মানে অ্যাগ্রি করতে পারছে না আপনারই ভালোর জন্য, সেক্ষেত্রে আপনি এই অপশনটা নিতে পারেন যে ইমপ্ল্যান্ট রিকনস্ট্রাকশন। হ্যাঁ, আরেকটা উল্লেখযোগ্য যে আপনি যখন এডিএম রিকনস্ট্রাকশন চাচ্ছেন তার জন্য কিছু একটা শর্ত, মেন শর্ত যেটা, যে আপনার রেডিওথেরাপি লাগবে না। যদি রেডিওথেরাপি লাগে পরবর্তীতে, তাহলে আপনি ইমপ্ল্যান্টটা দেন, কিন্তু সেটা এডিএম ছাড়া দেন। এবং রেডিওথেরাপির 12 মাস পরে আপনি কিন্তু সেই ইমপ্ল্যান্টটা সরিয়ে নতুন ইমপ্ল্যান্ট এবং এডিএম দিয়ে আপনি পার্মানেন্টলি এটা করতে পারেন। তাই যাদের ম্যাস্টেকটমি লাগবে তাদের টেনশন না, ভয় না। আপনারা যদি চান তাহলে আমরা কিন্তু ম্যাস্টেকটমি করবো, কিন্তু ওটা স্কিন স্পেয়ারিং অথবা নিপল স্পেয়ারিং করে সিলিকন ইমপ্ল্যান্ট এন্ড এডিএম দিয়ে আমরা রিকনস্ট্রাকশন করে দিতে পারবো। ধন্যবাদ।